মর্নিং এভরিওয়ান। তো সকালে কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো আর জোর কদমে যে যার কাজ মনোযোগ সহকারে করে যাচ্ছ। কেউ ফিজিক্যাল করছো, কেউ নেক্সট বারের জন্য পড়াশোনা করছো। দেখো, মনের মধ্যে যদি জোশ, হসলা এবং চেষ্টা না থাকে তাহলে সফলতা কোনোদিনই আসবে না। অনেকেই পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করে ছেড়ে দেয়। দেখো, শুধুই যদি ভাগ্যে তোমার লেখা থাকে যে তুমি চাকরি করবে আর তুমি যদি মেহনতটাই না করো তাহলে কি চাকরি এমনি চলে আসবে? মেহনতের সাথে সাথে ভাগ্যরও প্রয়োজন। ভাগ্য যতটা প্রয়োজন মেহনতও প্রয়োজন। 50-50 চান্স যদি যখনই থাকবে তখনই তুমি পাবে সফলতা। আর একটা কথা হয়তো জানো, অনেকে হয়তো ব্যর্থতা পাও, ব্যর্থতা পেয়ে সবকিছু ভুলে যাও এবং অল্প নম্বর পেয়ে তুমি ভেবে যাও যে আমার আর হয়তো হবে না, আমি আর পড়াশোনা করব না, আমার এটাই হয়তো শেষ, আমি নাম্বার তুলতে পারিনি মানে সামনেবার আমি নাম্বার তুলতে পারবো না। একটা কথা তোমরা হয়তো শুনেছো যে ব্যর্থতাই সফলতার অগ্রিম বার্তা। যে ব্যর্থ হবে সেই সফলতার অগ্রিম বার্তা পাবে। একটা কোনো একটা মানে মনীষী বলেছিল যে আমি কোনো জায়গায় হেরে যাই না, আমি হয়তো শিখি নয়তো জিতি। হারা কি জিনিস আমি বুঝি না, হয়তো সেখানে জিতি না হয়তো কিছু আমি শিখি। তাই যেখানে তুমি মানে ব্যর্থতা করবে সেখান থেকে তুমি কিছু একটা না কিছু একটা নতুন কিছু শিখবে। আর সেই শিখার জন্যই তুমি হয়তো একদিন পরের বার তুমি হয়তো অনেক একটা পাহাড়ের চূড়ায় উঠতে পারবে। তাই অল্প 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 ব্যর্থতাকে তুমি, যত তুমি ব্যর্থ হবে তুমি ততই ভাববে তুমি সফলতার দোরগোড়ায় আস্তে আস্তে পৌঁছে যাচ্ছ। তাই ব্যর্থতাকে তুমি ভাববে না যে আমার জীবনকে শেষ করে দিল, তাই ব্যর্থতাকে ভাববে না আমার জীবনে হয়তো আর কিচ্ছু হবে না। তাই তুমি যত ব্যর্থ হবে তুমি তত ভাববে যে তুমি সফলতা অগ্রিম বার্তায় এগিয়ে যাচ্ছ। তুমি যখন তুমি এই বছর কম নাম্বার পেয়েছো তোমার মধ্যে একটা জেদ আনবে যে না, আমার এই কারণের জন্য আমার এই নাম্বারটা কম এসেছে, তাহলে আমি সেই দিকে বেশি ফোকাস দেবো, তাহলে পরের বার আমি আরো বেশি নাম্বার পাবো, যেটার কোনো আশা করাই যায় না। ঠিক আছে ভাই, আমি নিজেও জানি যে ব্যর্থতা হচ্ছে সফলতার অগ্রিম বার্তা। আমি নিজেও ব্যর্থ হয়েছি, আমি জানি। এর আগের বার আমি যা নাম্বার পেয়েছিলাম তার থেকে অনেক বেশি নাম্বার পেয়েছি এবছর কোশ্চেন অনেক হার্ড ছিল, তা আগের বছর অনেক কোশ্চেন সহজ ছিল, তারপরেও আমি নাম্বার বেশ ভালো একটা নাম্বার পেয়েছি। তাই দেখো, ব্যর্থতাকে কেউ ভাববে না যে এটা খারাপ জিনিস। তো যাই হোক, আজকের একটা ভিডিওটা হচ্ছে এসএসসির তরফ থেকে যে আপডেট এসেছে, আপডেট নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। এসএসসির আপডেটটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে ওটিআর করতে হয়। নতুন এই যে এই বছর থেকে ওটিআর সিস্টেম চালু হয়েছে। ওটিআর মানে হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন এর আগের বছর থেকে মানে রেজিস্ট্রেশন করতে হতো না, রেজিস্ট্রেশন আগে করা থাকতো। এবছর থেকে নতুন একটা সাইট লঞ্চ করেছে। এই বছর নতুন একটা সাইট লঞ্চ করেছে, তোমরা হয়তো জানো, ssc.government.in ছিল এখন বর্তমানে যেটা আছে, আর আগে ছিল ssc.nic.in ছিল। ssc.nic-তেও ওয়ান টাইম রেজিস্ট্রেশন ছিল। একবার রেজিস্ট্রেশন করে নিলে সে প্রত্যেকবারে আর রেজিস্ট্রেশন করা লাগবে না, শুধু ফর্ম ফিল আপ করতে হবে, এসএসসির আন্ডারে যত কিছু আসবে দেন সেই রেজিস্ট্রেশনে সবাই চলতো। সেই রেজিস্ট্রেশনটাকে ওরা বাতিল করেছে, কারণ হচ্ছে ওইখানে প্রচুর মানে এজ লিমিট পার হয়ে গেছে, যাদের বয়স অনেক বেশি গেছে তাদের তো ওখানে রেজিস্ট্রেশন আছে, তারা রেজিস্ট্রেশন করেছে, তাই তাদেরও কিন্তু ওখানে ছাত্রর মতো ধরা পড়ছিল। তাই নতুন ভাবে সাইট লঞ্চ করলো যাতে একবারে ফ্রেশ ক্যান্ডিডেট যারা পায়, ওই জন্য কিন্তু রেজিস্ট্রেশন করেছে। এই বছর যারা ফর্ম ফিল আপ করেছে তারা হয়তো ওটিআর করে রেখেছো, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছো, তবেই তুমি ফর্ম ফিল আপ করেছো, তবেই তুমি পরীক্ষায় বসতে পেরেছো। 2026 এবং 27-এও 2026 এবং 27-এর যে ফর্মটা চলবে সেখানেও কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। নতুন যারা প্রথম ফর্ম ফিল আপ করবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা আমি বলবো এখন থেকেই করে নাও, তাহলে কোনো সাইডে কোনো গোলমাল হবে না। আর যারা এবছরও ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেছে ফার্স্ট টাইম, এবছর যারা পরীক্ষা দিয়েছে বর্তমানে রেজাল্টের আশায় বসে আছে, তাদেরকেও আমি বলবো যে এসএসসির তরফ থেকে এই আপডেটটা জানানো হয়েছে, যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে কারণ বাবার নাম, নিজের নাম, ঠিকানা বা যে কোনো জিনিস যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি এডিট করতে পারবে এই মাসের অরপে। এটা মতো মে মাস যাচ্ছে, মে মাসের 31 তারিখ পর্যন্ত তুমি কিন্তু এডিট করতে পারবে। তোমরা হয়তো যারা আগে থেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছ বা এসএসসি সম্পর্কে জানো তারা হয়তো জানো যে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে হচ্ছে নিজের ডিটেলস চাই, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজের অল ডকুমেন্টস, আধার কার্ড, তারপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, এই জিনিসগুলো কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশনে চেয়ে নেয়। এবং যখন তুমি এসএসসির আন্ডারে কোনো ফর্ম ফিল আপ করতে যাবে তখন তোমার আর কোনো কিন্তু আধার কার্ড, নিজের নাম, বাবার নাম, কাস্ট মাস্ট কোনো কিছু চাইবে না। জাস্ট ওখানে শুধু কিছু কিছু যদি সেই পোস্টের কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টে নতুন কিছু যদি প্রয়োজন হয় সেই জিনিসটা বাদে তোমার কোনো জিনিস কিন্তু আর এন্ট্রি নেবে না। ওয়ান টাইম রেজিস্ট্রেশনেই তোমার সব কাজ ছেড়ে নিতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশনে তোমার নিজের নাম, বাবার নাম, অল ডকুমেন্টস তুমি ওখানে কিন্তু ঠিক করে নিতে হবে। যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ভুল করে ফেলো তাহলে ফর্ম ফিল আপ হয়ে গেলেও কিন্তু ফর্ম ফিল আপে ভুল হবে, কারণ ফর্ম ফিল আপে কোনো কারের নাম ফাম ঠিক করতে দেয় না। আর
এসএসসি তরফ থেকে এইরকমই নাকি একটা নোটিশ এসেছে যে 31 তারিখের মধ্যে যাদের যত কিছু ভুল আছে তারা কিন্তু ঠিক করে নাও। হয়তো পরের বার থেকে এমনও কিছু করলো ওরা যে যা কিছু ভুলে গেছে কারেকশনের আর হয়তো ওরা টাইম দেবে না, এরকম একটা দিয়েছে। মানে এবছর যারা রেজাল্টের আশায় বসে আছো তাদেরও যদি কিছু ভুল হয়ে থাকে, তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটাকে করে, ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সাহায্যে তোমরা সবকিছু এডিট করে নাও, তাহলে তোমাদের মাঠে বা কোনো জায়গায় গিয়ে আর কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি তোমাদের কারো ভুল থাকে ভাই, আমি তোমাদের প্রত্যেককে বলবো, অনেকের কিন্তু ভুল হয়ে যায়, হয়তো তোমরা প্রথমে বুঝতে পারো না, পরে বুঝতে পারো যে আমার হয়তো নামের একটা বানান ভুলে গেছে, বা আমার বাবার নামের একটা বানান ভুলে গেছে, বা আমার মায়ের নামের একটা বানান ভুলে গেছে। সেই বানানগুলো যদি ভুল হয়ে যায়, আজকে হচ্ছে 18 তারিখ, তোমরা তাড়াতাড়ি ওটা কিন্তু এডিট করে নাও। আজকে হয়তো 13 দিন তোমাদের হাতে টাইম আছে। এই 13 দিনের মধ্যে যদি তোমরা এডিট করে নিতে পারো, তাহলে যারা এই রেজাল্টের আশায় বসে তাদেরও যদি কোনো ভুল হয়ে থাকে তাদের কোনো প্রবলেম হবে না, এবং কোনো টাকা পয়সাও লাগবে না, কোনো চার্জ কাটবে না। 31 তারিখ পর্যন্ত প্রপারলি ফ্রি দেওয়া আছে। আর যারা নতুন ভাবে পরীক্ষা দেবে পরের বছর, তাদেরকে আমি একটা কথা বলবো, এখনই ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রেখে দাও, যাতে সাইডে কোনো ক্র্যাশ হবে না, কোনো প্রবলেম হবে না। সাইডে এখন সেরকম কোনো কাজ চলছে না, তাই তোমরা এখন ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারো। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে কিছু প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় নিজের একটা আধার কার্ড, বাবার মানে বাবার নাম, মায়ের নাম, নিজের আধার নাম্বার, মাধ্যমিকের অ্যাডমিট নাম্বার, রোল নাম্বার, এই সবগুলো প্রয়োজন হয়, নিজের ঠিকানা, ফুল অল ডকুমেন্টস, মানে নিজের অ্যাড্রেস চাই, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়েই হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে। ওটিআর, এই ওটিআরটা করে রাখতে হবে। ওটিআর যদি করে না রাখো তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে না। ফর্ম ফিল আপের মেন কাজ হচ্ছে, মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতের প্রয়োজন, তেমনি কোনো ফর্ম ফিল আপ করতে গেলে সর্বপ্রথম ওটিআর করতে হবে, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তাই প্রত্যেকটা ভাই যারা এই বছর রেজাল্টের আশেপাশে, তাদের কাছে আমি অনুরোধ করব, যদি কিছু ভুল থাকে তোমরা তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। হয়তো অনেকের বানান ফানান ভুল হয়ে যায়, তো হয়তো প্যানেল লিস্টের নামও চলে আসবে, তারা হয়তো জয়েন করতে পারলো না ভুলের জন্য। এই ভুলটা যাতে না হয় তোমরা করে নাও। আর আমি বলবো ভাই, এই ভিডিওটা প্রত্যেকটা ভাইয়ের কাছে ছড়িয়ে দাও, যাদের এই বছরে ফর্ম ফিল আপ করেছে, রেজাল্টের আশায় বসে আছে, এবং যারা করবে সকলের কাছেই ছড়িয়ে দাও, যাতে এই ভিডিওটা দেখে প্রত্যেকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেয়। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।